এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমার রোজকার যা ডিউটি সেই সব কাজই করতে। গ্যাসটা পুছে নিচ্ছি, গ্যাস ট্যাস ভালো করে রাত্রিবেলা পুছে রাখি, ভালো করেই পুছে রাখি একদম সুন্দর করে। আমি গ্যাস এমনি নোংরা করে রাখি না, আমি রান্নাঘর আমি কোনো জায়গায় আমি নোংরা করে রাখি না। আর তবু আমি সকালবেলা একবার করে পুছাপুছি করে নিই, কোথায় কি পোকামাকড় যাবে ওই গ্যাসের মধ্যে রান্না করব, আর পুছে নেওয়াটা দরকার। সকালবেলা বাসি জিনিস তো পোছাপুছি করে নিতেই হবে। আর এই যে দেখো যে খালি জলের বোতলগুলো হয়ে গেছিলো সেগুলো সব ধুয়ে টুয়ে রাখছি, আর রেখে দিয়ে চলে এলাম ঝাঁট দিতে। ঝাঁটটা ভালো করে ঘরদোরগুলো সব ঝাঁট দিয়ে দেবো বাইরের দিকে। তারপরে এই মানে সামনের ব্যালকনি, সামনের দরজার সামনেটা ব্যালকনি সব চারিদিকে ঝাঁট দিয়েও দিয়েছি। দিয়ে এই যে জলের বোতলগুলো সব ভর্তি করে নিচ্ছি। অনেকগুলো করে জলের বোতল খালি হয়ে যায়, একবারে ভর্তি হয় না, দুবার ধরে ভর্তি করতে হয়। আর হচ্ছে যে এখন কি বলবো বন্ধুরা, ভিডিও সেইভাবে তো ভিডিও মানে করছি কিন্তু কারো। হ্যালো বন্ধুরা, আমি পলির সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। এত ভালো আছি, সারাদিন ঘরে বসে বসেই সবার জীবন কাটছে আমাদের। সেই লকডাউনের চাইতেও বেশি খারাপ জীবন হয়ে গেছে আমাদের এখানে সব অবস্থা। আর আছে ভিডিও তো কদিন ধরে ছাড়তেই পারছি না, জানি না নেট টেট কবে ঠিক হবে। নেট দিচ্ছেই না আমাদের এখানে, নেট অন করেনি। আর চলো সকাল আর নেই, 12টা 27 বাজে এখন। আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আমার পুজো টুজো সব হয়ে গেছে। আর দাঁড়া তোমাদেরকে ঠাকুরটা দর্শন করিয়ে দেবো। চান করে একটু বসলাম, বসে ব্যালকনিতে জামা কাপড়গুলো মিললাম। আর সকালবেলায় বেডশিট টেডশিট সব কেচে নিয়ে এসেছিলাম, এখানে সব তোলা রয়েছে, এগুলো গোছানো হয়নি, একটু পরে গোছাবো। আর কি আর বলি, জিনিসপত্র সব যার দাম সেই সব টেনশানেই মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। সব আলু 50 টাকা কেজি, তেল সব পাওয়াই যাচ্ছে না। 500 করে তেল, সে আবার 80 টাকা করে নিচ্ছে, এরকম সব ব্যাপার চলছে। সব জিনিসের দাম বেশি, যেখানে 180 টাকা ডিমের ট্রে ছিল সেখানে 200 টাকা করে নিচ্ছে। মানে সব জিনিসের লেভেল ছাড়ানো দাম। আর তার মধ্যে সবজি টবজি কিচ্ছু পাওয়া যাচ্ছে না, অনেক দূরে দূরে গ্রামের দিকে যেতে হবে সবজি কিনতে। আমাদের ওই জন্য যেতে মানা করলাম, দরকার নেই, যা আছে সেই দিয়েই রান্না হচ্ছে এখন। আর দেখি কবে কি সব ঠিকঠাক হয়, হলে তো সব কিছু ভিডিও ছাড়বো, তোমরা সব দেখতেই পাবে। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি, আর দেখতে থেকো, কি করি না করি অবশ্যই সব কিছু শেয়ার করবো। আর দেখতে থেকো আর পাশে থেকো। এ দেখো ফুল তো নেই, আর কি করব। এসে যাদের মানে তো জগন্নাথ গোপাল আর নারায়ণকে দিয়েছি তুলসী পাতা, আর লক্ষ্মী ঠাকুরকে ওপরে একটা বেলফুল একটা তুলে নিয়ে এসেছিলাম, সেটা দিয়েছি। ঘটে একটা এই যে ফুল দিয়েছি। আর শিব ঠাকুরকে অপরাজিতা ফুল দুটো হয়েছিল, একটা অনন্যার জন্য রেখেছি, একটা আমি নিয়ে এসেছি শিব ঠাকুরকে দিয়েছি। আর ফুল নেই। আর এই যে দেখো পুজো টুজো হয়ে গেছে, ঠাকুরের সেবাটা তুলিনি, পরে তুলবো। আর দেখো ছেলে আর বর কী করছে, কি করবে, নেট চলেনি, সারাদিন এই বসে বসে এইসবই চলছে। আর ছেলে এই যে খেলছে, খেলনা রাজ্যের খেলনা বার করেছে, নিয়ে খেলছে। আর ওর বাবা শুয়ে আছে। আর দেখো আমার ব্যালকনিতে সব জামা কাপড় সব মিলে দিয়েছি। আর এবারে রান্নাও হয়ে গেছে, বাসনগুলো শুধু তুলতে বাকি আছে, বাসনগুলো গোছাবো, গুছিয়ে একটু আরামে শান্তিতে বসবো। এই যে এখন জামা কাপড়গুলো গোছাচ্ছি, তোমাদের দাদাভাইকে বলছি একটু উঠে বসে ক্যামেরাটা করে দাও না, না সে উঠবে না। আর এই যে ছেলেটা টিভি দেখে যাচ্ছে, আর ও উঠবে না, আমি যেন রেগে গেছি, ঝগড়া করেই যাচ্ছি। আর আমি বলছি আমার ছেলে তোমার চাইতে ভালো ক্যামেরা করে দেয়, বরঞ্চ তুমি উঠতে পারো না। আর দেখো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ঝগড়া করছি আর গুছিয়ে নিচ্ছি। আমাদের দুজনের একসাথে পটেই না, কেন জানি না, দুজনের মানে কোনোদিন ওই মতের মিল নেই, সবসময় আমাদের দুজনের কথা কাটাকাটি হয়েই থাকে। আর এই যে বলছি, আর আমি রাগ করে আর লাস্টে আর কথাই বলিনি ওর সাথে। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, নিয়ে আবার বলি ভাত খেতে বসে যাই, বলে একটু দই বার করে নিচ্ছি। আমি তো দই ঘরেতেই বসাই, টক দইটা। আর আমার দই খেতে খুবই ভালো লাগে, আমাকে খাবার না খেতে দিলেও হবে, আমাকে একটুখানি মানে টক দই আর একটু বিট নুন দিয়ে দিলে ব্যাস, আমার আর কিছু চাই না। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটার আমাদের কি অবস্থা, ফ্রিজে কিচ্ছুই নেই, শুধু এই 2-1টা জিনিস ছাড়া আর কিচ্ছু নেই, সব ফাঁকা হয়ে গেছে। এরকম মানে অবস্থা কোনোদিন যায় না, সেরকম নেই। আর আলু আছে, পেঁয়াজ আছে, এইসবই। আর ডিমের ঝোল আর ভাত আর দই। আজ ডিমটা ভেজে ঝোল করেছি, আর এই দইটা, আর কিছু নেই, এইগুলোই খাওয়া। তাহলে এইগুলোই খাওয়া দাওয়া করে নিই। এখন কত বাজে জানো? 1:30 বাজে, 1:30, তাই তো? হ্যাঁ 1:30 বাজে। ঘরে আছে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আর কি করবো, অন্য সময় তো জোটে না এত তাড়াতাড়ি খাওয়া। আজকে এখন কালকেও তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আজকেও তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। কি করবো, ঘরে বসে আছে, না ফোন ঘাঁটতে পারছে না কিছু,
শুরুকে টিভি দেখতে বিরক্ত লেগে যাচ্ছে। যারা কাজের মানুষ বাইরে যায় তাদেরকে এইসব ভালো লাগে বলো না, ঘরে বসে থাকতে। আর কি করবে, বিরক্ত হয়ে যাচ্ছে। কাজ না করলে তো লোকের কাছে ঘরে থাকা খাওয়া সবই তো বুঝতে পারছো, এখানে পয়সা ছাড়া কিছুই উপায় নেই। আর বসে থাকতে হবে। লোকেরা মানে কি বলবো, আর যাদের অসুবিধা হচ্ছে তারাই জানে তাদের অসুবিধা। চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে দেখো ছেলে এখানে ঘরে খেতে বসেছে। একদিক দিয়ে ভালো, আমাদের বাইরে খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়েছে কি আমি দেখতে এসেছি। তোমাদের দাদাভাইও খেয়ে চেয়ারে বসে আছে আর ও টিভি দেখছে। সেটা আমি বলছি খাচ্ছে কম, টিভি দেখছে বেশি। আর নিজে হাতে যাই হোক খাচ্ছে। নেটটা বন্ধ হওয়ার একদিকে ভালোই হয়েছে আর একদিকে খারাপ হয়েছে। আমার তো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারছি না। এমনিতে তোমরা আমার পাশেই থাকো না, তার মধ্যে এতদিন ভিডিও বন্ধ হয়ে গেল। জানি না এরপর তোমরা আমার পাশে কেউ থাকবে কি না থাকবে তাও জানি না। কিন্তু আমি আগে যেরকম ভিডিও দিতাম, আমার সব কিছু ঠিকঠাক হলে আমি সেরকমই ভিডিও দেবো আর সেইভাবেই তোমাদের সাথে কথাবার্তা বলবো। দেখো শুয়ে আছি, আমি এসি চালাতে দিইনি। দাদাভাই জন্য নিচে শুয়েছে আর আমি ওপরে শুয়ে আছি। আর আমার ছেলে তো ওর চোখে ঘুমও নেই, কিছু নেই, সেটাই আমি বলছি। কিন্তু টিভি চলছে আর ফ্যান চলছে বলে না, সেই মানে কথাটা আমাকে কাটতে হয়েছে। সেটা আমি ভয়েস দিয়ে দিচ্ছি। সেটা আমি বলছি যে দেখো একটা সিনেমা দেখছি। আর ওই যে তোমার দাদাভাই এসি চালায়নি বলে আগে নিচে শুয়ে পড়েছে। আমি বলছি যে বেকার বেকার কাজকর্ম নেই, বেকার ইলেকট্রিক বাড়ি কি হবে বলো। এই যে দেখো বিকালবেলা সমস্ত কাজ সেরে চলে এলাম ছেলেকে নিয়ে ছাদে। আর ছেলে সাইকেল চাপছে। অন্য সময় সাইকেল চাপার জন্য বায়না করে, মানে যখন টিউশন থাকে, আর এখন সাইকেল চাপতে চাইছে না। আর দেখো নিচে চলে এসেছি, এসে সন্ধ্যে দিয়ে ঠাকুরের বাসনগুলো মাজছি। আর হচ্ছে যে এত গরম, সেটাই তোমাদেরকে বলছি আমি, যে এত গরম, মানে গরমে ঘেমে চান হয়ে যাচ্ছি সব সময় পুরো। আর আমি ভয়েসটা মানে ভিতরের আওয়াজটা দিতে পারিনি, সবসময় পুলিশ ভ্যান যাচ্ছে আওয়াজ হচ্ছে বলে না আমি মানে আমি বাইরে ভয়েস দিয়ে দিচ্ছি। আর হচ্ছে দেখো বাসনগুলো সব ধুয়ে ধুয়ে রাখছি। আজকে আর বেশিক্ষণ উপর করে রাখবো না। হচ্ছে যে সব ওই ধোয়া হয়ে গেলে আর সব ওই গামলাটার মধ্যে সব রেখে দেবো। আর হচ্ছে যে এত গরম আর পাচ্ছি না। আর চলে এলাম সন্ধ্যেবেলা টিফিন খেতে। তোমাদের দাদাভাই বললো আজ একটু ঝাল ঝাল করে ইপি করো, ওই জন্য ঝাল ঝাল করে একটু ইপি করছি। এই তেলের মধ্যে একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমার পুরো ফ্যামিলি চলে এসেছি আমরা এইটা বানাতে। আমার ছেলেকে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাইকে দেখতে পাচ্ছ, সবাই আছে সবাই। আমাদের যখন দরকারের সময় কেউ থাকে না, যখন দরকার নেই সবাই ঢুকে পড়ে রান্নাঘরের মধ্যে। আর দেখো পেঁয়াজটা একটু নেড়ে চিড়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে দিলাম। দিয়ে এটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। ভালো করে একটু লঙ্কার এটা চলে গেল, দিয়ে তার মধ্যে এবার টমেটো সস দিয়ে দিলাম আর একটু চিলি সস দিয়ে দিলাম। আর ঝাল ঝাল হয়েছিল তো এত সুন্দর হয়েছিল। আর দেখো হয়ে একটু ওটা নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর তার মধ্যে জলটা দেওয়ার কিছুক্ষণ পরে আমি মশলাটা, ইপির মশলাটা দিয়ে দিয়েছিলাম। আর দেখো হয়ে গেছে। একটু ধনে পাতা থাকলে ভালো হতো। আর আমি ডিমটা দিইনি, আমি এরকমভাবেই বানাই, ডিম টিম আর দিই না। আর দেখো এটা তুলে নিচ্ছি। আর খেতে কিন্তু সত্যি বলছি হেভি হয়েছিল, ছেলে খায়নি ওই জন্য ঝাল ঝাল করে বানিয়েছিলাম। আর দেখো হয়েও গেল, দুজনের জন্য দুটো জায়গায় তুলে নিচ্ছি এখন। আর হচ্ছে যে এই যে দেখো ছেলের জন্য করে দিয়েছিলাম হচ্ছে যে ম্যাগি। আর ছেলে তো ইপি টিপি খেতে চায় না, সেই জন্য ওর জন্য করে দিয়েছিলাম ম্যাগি। আর দেখো দুজনে দুটো জায়গায় ঢেলে নিয়ে চলে এলাম ঘরেতে। আর দেখো তোমাদের দাদাভাই ওইটা আর আমারটা আলাদা আছে। আমি খেতেও বসে গেছি। তোমাদের দাদাভাই বলছে আমাকে একবারও খাওয়ার জন্য বললো না, নিজে নিজেই খেতে বসে গেছে। আর খেতে কিন্তু হেভি হয়েছিল। আর আমাকে দেখে বুঝতেই পারছো আমি ঘেমে পুরো চান হয়ে গেছি, আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এই যে রাত্রিরে রান্না করতে চলেছি মুগ কড়াইয়ের তরকা, ডিমটাকে একটু ভুজিয়া করে রেখে দিয়েছি। আর এই যে পেঁয়াজটা একটু তেলের উপরে দিয়ে দিলাম। এই যে দেখো আমি এখন রান্না বান্না করতে চলে এসেছি। আর এখন বাজে কটা, 10টা দেখে এসেছিলাম, 10টা মনে বেজে গেছে। আর যে রান্না বান্না করতে এসেছি সেরকম তো কিছুই নেই, জানো বললামই তো, সব জিনিসপত্র কিনতেও পাচ্ছি না, কিছু নয়, ঘরে যা আছে সেই সবই রান্না। এই ডিম সেই এলে যাচ্ছি। আর কি করবো বলো তো, ওই মুগ কড়াই মায়ের বাড়ি থেকে নিয়েছিলাম, মুগ কড়াইটা সিদ্ধ করেছি। আর কি সুন্দর মুগ কড়াইটা হয়েছে একবার দেখো, পুরো লাল টক টক করছে, পুরো একদম দেশি মুগ কড়াই। আর যে মুগ কড়াইটা এই ডিম দিয়ে একটু পেঁয়াজ আদা রসুন এসব দিয়ে তরকা করছি আর রুটি করবো। আর আজকে দাঁড়াও এক মিনিট, অ্যানাউন্স করে দিয়ে গেছে আজকে কালকে সকালবেলা 7টা থেকে 11টা পর্যন্ত খাবার দাবারের দোকান খুলবে, তার মধ্যে যা কেনাকাটি করে নিতে হবে। আর কালকে ভাবছি একটু বেশি করে সব সবজি বাজার আলু টালু সব নিয়ে চলে আসবো। সবের যা দাম বাড়িয়ে দিয়েছে কি আর খাবো, না খেতে পেয়ে মনে আমার মরতে হবে। আর বন্ধুরা ভিডিওগুলো জানি না কবে ছাড়তে পারবো, একটা একটা করে অবশ্যই দেবো।
আর কালকে দেখি যদি নেট অন হয় তো তোমাদের সাথে অল্প স্বল্প কিছু শেয়ার করব, তারপরে চেষ্টা করবো সব কিছু ভিডিও দিতে। তোমরা একটু আমার পাশে থেকো, তাহলেই চলবে। আর চলো দেখতে থেকো ভিডিওটা। আর দেখো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে যা কিছু লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু, নুন টুন চিনি দিয়ে দেবো। আর আমি ভিডিওটা না পুরোটা শেষ করতে পারিনি, কেননা আমার ফোনটা কি হচ্ছিলো জানি না, কোনো ভিডিও নিচ্ছিলোই না, সেই জন্যে। আর যতটা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, আর একটু আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও। চলো বাই, গুড নাইট, জয় জগন্নাথ, ভালো থেকো।